তারেক রহমানের ময়মনসিংহের জনসভাতেও বিপুল সমাগম, বললেন আগামীতেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে বিএনপির। আজও দক্ষিণ পশ্চিমের 4 জেলায় জামায়াতের সমাবেশ, কেউ ভয় দেখালে ছেড়ে কথা বলবে না দল, হুঁশিয়ারি আমিরের। ভোটারদের মন জয়, গণসংযোগে প্রার্থীরা রাজধানীতে পাটোয়ারি লাঞ্ছিতের ঘটনায় বিএনপিকে দোষারোপ এনসিপির, নিজেরাই ঘটিয়েছে জবাব মির্জা আব্বাসের। শরীয়তপুরের নড়িয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে কেন্দ্র দখলের শঙ্কায় দলগুলোর সহযোগিতা কামনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দুর্নীতি ইস্যুতে একটি দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে, অথচ তারাও ছিল বিএনপি জোট সরকারের সদস্য। এমন মন্তব্য করে তারেক রহমান প্রশ্ন তোলেন, বিএনপি সরকারের ইন্ধনে যদি দুর্নীতি হয়ে থাকে নিজামী মুজাহিদ তখন পদত্যাগ করেননি কেন? ময়মনসিংহের নির্বাচনী জনসভায় তারেক রহমান জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়ার আশ্বাস দিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন, জোর দেন দুর্নীতি দমনে। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। ব্রহ্মপুত্র পারে যেন বহুদিন পর রাজনীতির উৎসব উপলক্ষ 22 বছর পর বৃহত্তর ময়মনসিংহের জনতার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে নির্বাসনে থাকলেও এই জনপদের সাথে গভীর যোগাযোগ ছিল জিয়াপুত্রের। আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কাউন্সিলে ভূমিকা রাখেন তারেক রহমান, যার প্রতিফলন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের এই জনসমুদ্র। তারেক রহমান দুপুর 2টায় জনসভায় আসার কথা থাকলেও সড়ক পথে অসংখ্য মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়ে তারেক রহমান মঞ্চে এসে পৌঁছান 2 ঘন্টা পর। এসেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে তারেক রহমান তার দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। নারীদের জন্য, মায়েদের জন্য, আমরা গৃহিণীদের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে, যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি পরিবারের কাছে, অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছতে পারে। দুর্নীতির বিরুদ্ধে বিএনপির অবস্থান বরাবরই জিরো টলারেন্স ছিল জানিয়ে আগামীতে এ বিষয়ে আরও জোর দেওয়ার কথা জানান তিনি। সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপি। হ্যাঁ পাশ করলে ফ্যাসিবাদ ফিরবে না, এর জন্য নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। যশোরের নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তবে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, একটি দল মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছেন, আবার মা বোনরা নির্বাচনী প্রচারণায় গেলেই হেনস্থা করছেন। এমন ঘটনা চলতে থাকলে নির্বাচন কমিশনও ব্যবস্থা না নিলে এবার প্রতিরোধ করা হবে। দেশের দক্ষিণাঞ্চল জুড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। নির্বাচনী প্রচারণার 6ষ্ঠ দিনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে পথসভা ও জনসভায় অংশ নিচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতেই যশোর ঈদগাহ মাঠের জনসভায় অংশ নেন তিনি। জনসভায় জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও দুর্নীতি অপশাসন ফিরিয়ে আনতে গণভোটে না এর পক্ষে ক্যাম্পেইন করছে। গণভোটে নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছে। আমরা গণভোটে সবাই হা বলবো, হাতে ভোট দেওয়া মানে দুর্নীতির বিরুদ্ধে ভোট দেওয়া। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দল মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আবার মা বোনদের গায়ে হাত দিয়ে হেনস্থাও করছে। তাই তারা যতই প্রলোভন দেখাক তাদের কাছে মা বোনেরা নিরাপদ নয়। ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত, দুইটা তো একসাথে চলে না। এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। পুরোনো ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না। গণভোটে হা মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি।
এরপর হেলিকপ্টার যোগে সাতক্ষীরার জনসভায় অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনগুলো বলে দেয় দেশের মানুষ পরিবর্তনের দিকে মুখিয়ে আছে। তিলে তিলে জ্বলে জ্বলে দেশপ্রেমের কঠিন পরীক্ষা দিয়ে অন্যায় এবং আধিপত্যবাদের কাছে মাথা নত না করে নিজ দলের নেতারা দায়িত্বশীলরা যেখানে হাসি মুখে ফাঁসির কাস্টে গিয়ে দাঁড়িয়েছেন, সেই দলকে আপনি ভাই ভয় দেখাবেন না। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার গণসংযোগ। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিতে চাইছেন ভোট। ষষ্ঠ দিনের মতো নির্বাচনের প্রচারণায় সরগরম সারা দেশ। চারিদিকে বাজছে ভোটের ডামাডোল। চরম ব্যস্ততায় কাটছে প্রার্থীদের সময়। গণসংযোগেই দিনের বেশিরভাগ সময় ব্যয় করছেন কক্সবাজার ১ আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। প্রচারণায় জুলাই আন্দোলনে শহীদদের প্রত্যাশা পূরণ ও জনগণের ভাগ্য উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রীয় ক্ষমতায় এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে ইনশাআল্লাহ। তাহলেই এই দেশের মানুষ দেশের শক্তিকে পাবে। বিএনপি এই দেশের মানুষের গণমানুষের রাজনৈতিক দল। সকাল থেকেই চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকায় গণসংযোগ শুরু করেন ১১ আসনে বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদেশিদের উপর নির্ভর করে যারা রাজনীতি করে দেশের জনগণের উপর তাদের আস্থা নেই বলে মন্তব্য করেন তিনি। স্বাধীন একটি জাতি হিসেবে আমরা সবসময় গর্ব করি। সেইখানে যদি কেউ বিদেশিদের উপর নির্ভর করে বাংলাদেশের ভিতরে রাজনীতি করতে চায়, তাদেরকে এখানে জায়গা থাকবে। ফেনী ৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আল মিন্টু সকাল থেকেই নামেন প্রচারণায়। বলেন, অতীতে দেশের সব উন্নয়ন হয়েছে বিএনপির আমলে, তাই বিএনপিকে জয়যুক্ত করতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে বিএনপি ছাড়া অন্য কোন দলের পক্ষে বাংলাদেশকে শান্তি সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার আর কোনো দল বর্তমানে বাংলাদেশে নাই। গণমানুষের দ্বারে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা শুনছেন খুলনা ৩ আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। দৌলতপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। নির্বাচনে বিজয়ী হলে বন্ধ পাটকলগুলো চালু করার আশ্বাস দেন। আমার ভোট আমি দেব, বুঝে শুনে যোগ্য প্রার্থীকে দেব, কোনোভাবে এই ভুল। শরীয়তপুরের নড়িয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। দুপুরে উপজেলার ভোজেশ্বর এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গণভোটের হ্যাঁ না এর পক্ষে বিপক্ষে ফেসবুকে প্রচার নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সংঘর্ষে জড়ায় দুপক্ষের নেতাকর্মীরা। এ সময় আহত হন অন্তত ১২ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। জামাত এবং বিএনপি দুপক্ষ মারামারি করছে। তার ওই সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আমরা পুলিশ এসে উভয় পক্ষকে আমরা দুদিকে সরিয়ে দিয়েছি। এর মধ্যে শুনেছি উভয় পক্ষের কয়েকজন লোক ইনজুর হয়েছে।